মা ফাতেমা ভোকা আছে, হাসান হুসাইন খিদারত রয়েছে, এ কথা চিন্তা করলেন না। হযরতে আলী হুজুর আবার আল্লাহ রাসূলকে খুশি করানোর জন্য 2টা টাকা পকেট থেকে বাহির করে ওই ফকির মিসকিনকে আল্লাহ রাসূলের মহব্বত ভালোবাসায় দান করে দিলেন। আর জোরে হবে না সুবহানাল্লাহ। ও আমার মা বোনেরা, ও আমার বেটিরা, ও আমার খালারা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহ নবী জামাতা আমারও গুটি 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 পায়ে ওই খাবারের মার্কেটের দিকে হাঁটতে আরম্ভ করলে আল্লাহ নবী জামাতা আবার কিছু দূর যাওয়ার পরে আবার একজন ডাক দিতে আরম্ভ করলে, ও ভাই আলী, আপনি একটুখানি দাঁড়িয়ে যান, আমি এমন করে আপনার সঙ্গে কথোপকথন করব, আপনার সঙ্গে কথা বলবো। ও ভাই আলী, আপনি একটুখানি দাঁড়িয়ে যান। একজন সুরাজ ভাই আমার, চোখে দেখতে পাই না, দৃষ্টিহারা, কত টাকা? 100 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করুক। মাই মুরব্বি যারা বিদায় নিয়েছে আল্লাহ সকলের কবরে আযাব মুক্ত করে দিক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা मोहम्मद हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो शाफ़िआना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। बाबा ওই 2টা টাকা দান করে আবার খাবারের মার্কেটের দিকে চলতে আরম্ভ করলেন। যেতে যেতে আবার একজন পিছন দিক থেকে ডাকতে আরম্ভ করেছে, হযরতে আলী, আপনি একটু দাঁড়িয়ে যান, আপনি একটুখানি দাঁড়িয়ে যান। হযরতে আলী পিছন ঘুরিয়ে দেখে একটা ছেঁড়া ফাটা জামা পরা মানুষ, এমন করে ওই লোকটা আস্তে আস্তে দুর্বল মানুষ ডাকতেছে হযরতে আলীকে। ও আমার মা বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা দেখেন একজন ছোট্ট মেয়ে আগে 100 টাকা দিয়ে গেল, আবার 50 টাকা দিয়ে গেল। আল্লাহ দানকে কবুল করুক। একজন মা জননী 500 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করুক। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। আল্লাহ সকল আম্মা জান বোনদের দান আপনি কবুল করে নিন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। দেখেন একটা কোচি মেয়ে 100 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করুক, আল্লাহ তাকে বড় করুক, নেক বান্দি হিসাবে, আবেদা জাহেদা হিসাবে আল্লাহ কবুল করে নিক। জোরে আল্লাহুম্মা আমিন। বাবা ছিঁড়া ফাটা এমন করে কাপড় পরিধান করে উস্কো ফুস্কো এমন করে চুল নিয়ে হযরতে আলীকে ডাকছেন। যে দেখেন একজন মা এসে 200 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করুক। একটা ছেলে 100 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করুক। আর একজন 100 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করুক। আল্লাহ যে যেমন নিয়ত রেখে দানগুলি করে, আল্লাহ সকলের দানগুলি আল্লাহ আপনি কবুল করে নিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভাই রাগ করছেন না তো আপনারা? এই রাগ করছেন না তো? হযরতে আলী এমন করে ভাই আপনার পিছন ঘুরে তাকিয়ে আবার দেখলেন।
এ দেখেন আমারে ভাইয়ের আব্বা জান ইন্তেকাল করেছে, 510 টাকা আল্লাহর ঘর মসজিদে দিয়েছে। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহ আব্বার কবরটা যেন নূর আলা নূর বানিয়ে দিক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে হবেন আল্লাহুম্মা আমিন। যে আপনাদের কাছে ভাই, আপনাদের কাছে কালকে আমি আবদার রেখেছিলাম, যদি কেউ পারেন পূরণ করবেন। 5 জন ভাইয়ের কাছে 500 টাকা করে চেয়েছিলাম গো বাবা। দেখেন তাজমল চাচা আমার 100 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল। এই দেখেন মাহিরম মেয়ে একজন এসে 100 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করো। আল্লাহ তুমি তাকে বড় বানিয়ে নিও, আবেদা জাহেদা নেককারী হিসাবে কবুল করে নিও, জোরে আল্লাহুম্মা আমিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে ভাই থমকে দাঁড়িয়ে গেলেন। আহারে পেছন দিক থেকে কে ডাকে? হযরত আলী পিছন ফিরিয়ে দেখে ওই লোকটা জামা ছেঁড়া, ওই লোকটার মাথা চড়ানো নাই, চেহারাটা যেন উস্কো ফুস্কো হয়ে রয়েছে। খাতুনে জান্নাত বিটি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হযরত আলী এমন করে বললেন, ভাই কেনই বা আমাকে ডাকে? কি বা হয়েছে আপনার? আপনি যদি আমাকে একটুখানি বলেন। ওই সময় হযরত আলীকে বললেন, ও ভাইজান, আমি এমন করে আপনার গরিব মানুষ, আমি অসহায় মানুষ, আমার খাওয়া নাই, পড়া নাই, আমার সংসারে উনুন জ্বলে নাই, যদি কিনা আপনি এমন করে কিছু দান করে দিতে, আমি গরিব মানুষ, আমার সংসারের উনানটা জ্বলতো। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মায়েরা বোনেরা, ও বেটিরা খালারা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহ নবী জামাতা হযরত আলী চিন্তায় পড়ে গেলেন, আহারে আমি আল্লাহ নবী জামাতা চাদর বিক্রয় করলাম, আমার বিবি ফাতেমা খোদার্ত রয়েছে, আমার কলিজার বেটা ইমাম হাসান ইমাম হোসাইন পাক খিদার্ত রয়েছে বলে মাত্র 6 দিরহামে চাদর বিক্রয় করলাম। আর ওই চাদরের ভিতর থেকে, ওই টাকার ভিতর থেকে একজন গরিব অসহায়কে আমি আলী 2টা দিরহাম দিয়ে দিয়েছি। আবার একজন সায়েল এসে আমি আলী আমার কাছে দাঁড়িয়ে গেছে, আহারে আমি কি বা দেব, কি বা খাবার বাড়িতে নিয়ে যাব? হযরত আলী আর চিন্তা ভাবনা করলেন না, একটুখানি সংক্ষিপ্ত আকারে বলি, বাবা অনেক দূর যেতে হবে, অনেক দূর আগে নিয়ে যাব বাবা। হযরত আলী আল্লাহর নামটা নিয়ে আল্লাহ নবী জামাতা হযরত আলী ওই 4 টাকার ভিতর থেকে 2টা টাকা আল্লাহ পাকের নবী জামাতা হযরত আলী আল্লাহকে খুশি করানোর জন্য, আল্লাহকে রাজি করানোর জন্য আল্লাহর ওয়াস্তে দান করেছিলেন। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। একজন ভাই এসে 500 টাকা আল্লাহর ঘর মসজিদকে দিয়েছে, আল্লাহ দান কবুল করুক, আল্লাহ আশা আকাঙ্ক্ষা পূর্ণ করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। থাকে আর বাকি রইল কত? এই বাকি রয়েছে কত টাকা? এই তো আপনারা জীবনে শুনতেছেন, কথা বুঝছেন বাবা। আমি প্রথমেই বলেছি একটু ভালো করে শুনে। প্রথম জন ভাই চাদর বিক্রয় হয়েছিল কত টাকায়? 6 দিরহামে। প্রথম জন এমন করে ভাই আপনার ফকির আসলো, 2 দিরহাম দিয়ে দিল, থাকে কত? 4 দিরহাম। আর একজন ফকির দ্বিতীয় নম্বরে আসলো, 2 দিরহাম দিয়ে দিল, থাকে কত? আচ্ছা বলেন বাবা, ওই 2 দিরহামে কি খাবে আর বাড়ির জন্য কি খাবার নিয়ে যাবে? এই শুনছেন বাবা, সারা রাত পড়তেছে, সারা রাত পড়ছে, সারা রাত পড়ছে, সকালবেলায় উঠে তখন বলতেছে তালবর্ষা। কি বলতেছে?
ওই রকম যেন করেন না বাবা, কষ্ট করে শুনছেন একটু শোনেন, একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সৈয়দনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সৈয়দনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद, हरदम ज़बान से निकालो शाफियाना मोहम्मद। ओ गो माया मीना तुम्हारी घरे खुदारो रहमत पड़े झोरे झोरे। सुभान अल्लाह। ओ गो माया मीना तुम्हारी घरे खुदारो रहमत पड़े झोरे झोरे। সাহাবী চরণ চুমে ধন্য গোলাপ ফুল, নামটি তাহার রাখা মোহাম্মদ রাসূল। আপা মা যা দেখিতে গেলেন নবীজি আম্মা জানের সাথে, আম্মাও তাহার বিদায় নিলেন ফিরে আসার পথে। আব্বা আম্মা বিদায় নিল আল্লাহর দরবারে, খোদারো রহমত পড়ে ঝোরে ঝোরে। ও গো মায়া মেনা তোমার কোড়ে ঘরে খোদারো রহমত পড়ে ঝোরে ঝোরে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে কয় টাকা আছে বাবা? 2টা টাকা রয়েছে। ওই 2টা টাকা নিয়ে চিন্তা করলেন হযরত আলী, চিন্তা করলেন ঠিকই আছে, 2টা টাকা নিয়ে বাজারে গিয়ে খাবার কিনে মা ফাতেমাকে ডাকবো, হাসান হোসাইনকে ডাকবো, এক জায়গায় বসে খাওয়া দাওয়া করবো। যাও অল্প কিছু কিছু করে হবে। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটু খানি রাতের বেলা এত কষ্ট করেছিলেন মা ফাতেমা তো জোহরা, এত দুঃখ কষ্ট আমাদের জীবনে করতে হয় নাই মা। আল্লাহ নবী জামাতা ওই 2টা টাকা নিয়ে আবার এমন করে আপনার বাজারের দিকে রওনা হলে দোকানে পৌঁছে গেলেন। দোকানদার বলে ডাকবে, ওই দোকানদারকে এমন করে মালগুলো কিনা বেচা করবে। আর এই সময় আর একজন হাঁকতে আরম্ভ করলেন, ও নবী পাকের জামাতা, ও হযরত আলী, আপনি একটুখানি দাঁড়িয়ে যাবেন, আমি একজন সায়েল আপনাকে ডাকি। আল্লাহ নবী জামাতা বললেন, কি হয়েছে ভাই, কি তোমার দুঃখ, কেন তুমি কান্নাকাটি করো, কেন তুমি রোনাজারি করো? হযরত আলীকে ওই সময় বললেন, হুজুর কি বলবো আমি, দুঃখের কাহিনী, আমার ছেলে মেয়ে খেতে পায় না, মদিনার আনাচে কানাচে, মদিনার অলিতে গলিতে, মদিনা শহরে আমি সবই জায়গায় গেলাম, মানুষের দ্বারে হাতগুলো পেতে দিলাম। ও মা বোনেরা, কোনো ফকির মিসকিন ঘোরাবে না মা, কোনো গরিবকে বাড়ি থেকে হাঁকা চকা করবেন
না। ও মা বোনেরা, মাদ্রাসা থেকে কোনো হুজুর যদি টাকা চাইতে আসে কোনোদিন হাঁকা চুকা করবে না, কোনোদিন বুড়া ভালা কথা বলবে না। যদি সে লম্পট হয়, সে যদি চরিত্রহীন হয়, সে যদি টাকা মেরে খাওয়া ফকির হয়, তাহলে তাকে আপনি লজ্জিত করবেন, অসুবিধা নাই। ও বোনেরা, আল্লাহ নবী জামাতা বললেন, তবে আমার কাছে তুমি কি আবদার করো? ওই ফকির বললেন, হুজুর আপনার কাছে এসেছি বড় মনে আশা, বড় মনে আশা নিয়ে এসেছি হুজুর। আপনি যদি আমাকে কিছু দিয়ে দিতেন, টাকা হোক, পয়সা হোক, কিংবা খাবার দাবার হোক, আমি গরিব মানুষ, আমি অসহায় মানুষ, আমার বাড়িতে বিবি ছেলেকে আমি খাওয়াতে পারবো। আল্লাহ নবী জামাতা যার করে কান্নাকাটি করে গো। ও মা বোনেরা, ও আমার ভাইরা বাপেরা, খিদার তাড়নায় আমি আলী, মা ফাতেমা জোহরা, ইমাম হাসান হুসাইনের খিদার জ্বালাই আল্লাহ নবী জামাতা হযরতে আলী, আমি আল্লাহ নবী দেওয়া চাদর মোবারক আমি 6 দিরহামে বিক্রয় করে দিলাম, 2 দিরহাম দান করে দিলাম, আবার 2 দিরহাম দান করলাম, অবশিষ্ট 2 দিরহাম রয়েছে। ও দয়াময় আল্লাহ পাক, আবার একজন সায়েল ভিক্ষুক এসে হাজির হয়েছে। আল্লাহ নবী জামাতা আর চিন্তা করলেন না, আর ভাবনা করলেন না, আল্লাহকে রাজি করানোর জন্য, আল্লাহকে খুশি করানোর জন্য, নবীকে রাজি করানোর জন্য, নবীকে খুশি করানোর জন্য অবশিষ্ট 2টা টাকা আল্লাহ নবী জামাতা হযরতে আলী আল্লাহর ওয়াস্তে দান করে দিলে। আহারে আমার নবী পাকে জামাতা জজ্জার করে কান্নাকাটি করে। মা ফাতেমা চাদর হাতে, আমি স্বামী আমাকে তুলে দিলেন। ওই চাদর আমি বিক্রয় করলাম, 6টা দিরহাম পেলাম, আল্লাহর ওয়াস্তে দান করে দিলাম। এখন যদি আমি খাবার দাবার না নিয়ে যাই, আমার ফাতেমা বলবে মাসরাইল ভাই আমার 1000 টাকা। সকলে মিলে ভাই উচ্চ আওয়াজ একটু তাকবীর দেন তো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত মাসরাইলে ভাই নামে এখানেতে ছিল কি না সেটা তার দানে বোঝা গেল। ও গো আল্লাহ দোয়া করি ভাইয়ের লাগিয়া, আল্লাহ আপনি কবুল করে নেন আপনার নবীর ওসিলা দিয়া, আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে খাবেন, আল্লাহুম্মা আমিন। আর কি টাকা আছে বাবা হুজুরের কাছে, হযরতে আলীর কাছে আর কি টাকা আছে? 6 দিরহাম দিয়ে দিলেন। এখন চিন্তা করছে, বিবি তো আমাকে চাদর বিক্রয় করে খাবার আনতে পাঠিয়েছিল ফাতেমা, এখন আমি সব টাকা দান করেছি, ফাতেমাকে বলবো কি করি? হযরতে আলী চিন্তা করলেন যে যাই, অন্য কিছু কোনো কাজ ব্যবস্থা হয় কিনা দেখি, কাজ করব, মজুর নিয়ে খাবার নিয়ে বাড়ি ফিরবো। আবার চিন্তা করলেন না, যদি ফাতেমা মনে মনে চিন্তা করে হয়তো আমার স্বামী চাদর বিক্রয় করে নিজে খেয়ে অন্যদিকে চলে গেছে, আমি আলী চিন্তা করলাম না, যাই বাড়িতে যাই, ফাতেমাকে গিয়ে ঘটনাটা খুলে বলি, ফাতেমা এই বৃত্তান্ত ঘটে গেছে, আর কি কিছু ব্যবস্থা করতে পারবে? দেখেন একজন মা 200 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করুক। যে হুজুর এমন করে আপনার ডিসিশন নিলেন, চিন্তা এটাই নিলেন, বাড়িতে যাব, ফাতেমাকে ডেকে কথাগুলো বলবো, যদি আবার কিছু একটা ব্যবস্থা করা যায়। আবার গুটি গুটি পায়ে বাড়ির দিকে রওনা হলেন।
যে বাড়ির দিকে আবার রওনা হলেন হুজুর আমার বাবা যে আমার ভাইরা আল্লাহ নবীর যুগ কত ভাই এমন করে শান্তিময় ছিল আর আমরা কোন যুগে বাস করতেছি যে আমরা কোন যুগে বাস করতেছি গো বাবা আপনারা ভাই একটা গজল শোনেননি জন্ম যদি হয় শুনবেন নাকি বলবো বলবো জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আসুত ভেসে হযরতে বেলালের মধুর আযান যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ যে দয়ার নবী পাকের পিছনে ভাই যদি নামাজ আমাদের হতো কপাল খুলতো না বাবা এই যে মক্কা শরীফে যেটাকে ভাই হারাম শরীফ বলা হয় কি শরীফ ভাই যারা না গিয়েছেন দেখবেন বুঝবেন একেবারে ভাই কাবা শরীফের কাছে মাকামে ইব্রাহিম রয়েছে তার কাছে এমন করে ভাই আরাফার ময়দান রয়েছে তার পাশেই ভাই হাম্মাম খানা মানে পায়খানা করা হয়েছে পায়খানা ঘর করা হয়েছে যেটা আবু জাহালের বাড়ি ছিল ওটা পেরিয়েই হলুদ রঙের আমার নবী পাকের ঘর যেটা এখন লাইব্রেরি হয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ কথা বুঝছেন বাবা বলতে গেলে ভাই অনেক দূর চলে যাবে আমার শিক্ষক ভাই আমি যার কাছে হাদিস পড়েছিলাম এমন করে গল্প করছেন বাবা আমি যখন কাবা শরীফটা এমন করে আপনার চক্কর লাগাচ্ছিলাম ওই সময় একটা কথা আমার মনে পড়ে গিয়েছিল কেমন জানেন